আমাদের নতুন বাড়ির জন্য এক ট্রাক ভর্তি সিমেন্ট আনা হবে, আর সিমেন্ট গুলোকে রাখার জন্য নতুন করে একটা ঘর বানানো হচ্ছে। অনেকেই বলছে আমি নাকি এমন ভাব করছি যে দুনিয়াতে আমি নাকি প্রথম বাড়ি বানাচ্ছি। না, সেটা কেন হবে? আমরা প্রত্যেকেই যে যার জায়গা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী বাড়ি করি। এমন তো নয় যে সবাই গাছতলায় থাকে আর আমি একাই বাড়ি বানাচ্ছি। তাহলে এখানে ভাবের বিষয়টা আসলো কোথা থেকে? আসলে কিছু মানুষ খোঁচা মেরে কথা না বললে হয়তোবা তাদের ভাতই হজম হয় না। তবে আমার ভালোবাসার মানুষের সংখ্যা এত বেশি যে সেসব কথা আমার গায়ে লাগে না। ঠিক যেমন গরমের মধ্যে কাজ করতেও আমার খুব একটা খারাপ লাগে না। এই যে দেখেন, একদম ঠাডা পড়া রোদে এই টিনের ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। তবে আপাতত এই ঘরটাকে ওভেন বললেও খুব একটা ভুল করব না। আমি বাড়িতে সিমেন্ট রাখার জন্য আর তেমন কোনো জায়গা নেই, তাই এই টিনের ঘরটা অস্থায়ী ভাবে বানিয়েছি আমরা। তো প্রথমে ঘরের মধ্যে বিট বালি ফেলানো হবে, তারপর ইট বিছানো হবে, আর সেটার পরে সিমেন্ট রাখা হবে। আপাতত এই প্ল্যানেই কাজ করছি আমরা। মরিয়ম আইভি ব্লগস লিখেছেন, আপু তোমার বাড়ির কাজ খুব দ্রুতই শেষ হবে, তুমি যে স্পিডে চলছো ইনশাল্লাহ খুব দ্রুতই তোমার বাড়ির ভিডিও দেখতে পারবো, সেই আশায় রইলাম। এই আপুটার মতো অনেকেই আমাদের বাড়িটা কমপ্লিট হবার অপেক্ষায় আছেন। সত্যি বলতে কাজ শুরু করার আগে আমারও তেমন চিন্তায় ছিল যে একবারেই সব কমপ্লিট করে ফেলবো, তবে এখন জানি না কত সময় লাগতে পারে। দোয়া করবেন যাতে খুব দ্রুতই বাড়ির কাজ কমপ্লিট করতে পারি। আচ্ছা, এই কাজের মাঝে একটু চা বিরতি নেওয়া যাক। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নেওয়া এই অর্গানিক স্লিমিং টিটা আমি খেয়ে থাকি। যে চাটা খেলে মাসে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব। যারা ঘরে বসে শুধুমাত্র চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে চাচ্ছেন তারা এই চাটা নিতে পারেন, কারণ এই চাটা খেলে আমাদের শরীরের এক্সট্রা চর্বিটা শুষে নেয়, আর এই চাটা একেবারে অর্গানিক হয়, এটার কোনো সাইড ইফেক্ট নেই। ছেলে মেয়ে উভয় খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবে। সো যারা যারা নিতে চাচ্ছেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে পেজটা মেনশন করা আছে সেখানে অর্ডার করলেই হবে। তো যেহেতু এই ঘরে সিমেন্ট রাখা হবে, তো সিমেন্ট তো মাটির উপরে ডিরেক্ট রাখা যাবে না, তাই বালির উপরে আমরা ইট বিছিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের নতুন বাড়ির জন্য অনেক গাছগাছালি কাটা পড়েছে, আর টিনের ঘরটা যেখানে তার আশেপাশে বড় তেমন গাছগাছালিই নেই, আর রোদের যে প্রচন্ড তাপ সেটা ডিরেক্ট টিনের উপরে পড়ছে, আর তাই ভেতরে এত বেশি গরম। এই ঘরের মধ্যে কোনো কাজ করতে হবে না, জাস্ট 2 মিনিট দাঁড়িয়ে থাকলেই কপাল থেকে অটো ঘাম পড়বে। তো যাই হোক, আমি আর কাকা মিলে এখানে ঘরের মধ্যে ইট বিছাচ্ছিলাম, আর কয়েকজন মিলে ইটগুলো আমাদেরকে এনে দিচ্ছিল। আমি এতদিন শুনেছি যে একটা বাড়ি করতে গেলে যে বাজেটটা থাকে তার থেকেও পরবর্তীতে বেশি খরচ করতে হয়, কিন্তু আমরা তো একেবারে ইঞ্জিনিয়ারের প্ল্যানিং মাফিক আগাচ্ছি। তারপরেও যদি বাজেটটা ক্রস করে তো এটা আসলে একটু প্রেসার হয়ে যাবে। দোয়া করছি আল্লাহ না করুক যাতে এমন কিছু হয়। তো যাই হোক, ইট বিছানো তো হয়ে গিয়েছে, আর এখন ইটের উপরে আমরা একটা কালো পলি পেরে নিচ্ছি, কারণ সবাই বলছে ডিরেক্ট ইটের উপরে সিমেন্ট রাখলে পরে এটা সমস্যা হতে পারে। তাই প্রথমে পুরো ঘরের মাপ নিয়ে পলিটা কেটে নিয়েছি, আর এখন ভালোভাবে বিছাতে হবে। একটু তাড়াহুড়া করে সবাই মিলে একসাথে কাজ করেছি, কারণ একটু পরেই সিমেন্ট চলে আসবে। আমাদের বাড়ির প্রতিটি কোনায় কোনায় আমার হাতের ছোঁয়া থাকবে। এর থেকে ভালো ব্যাপার আর আমার কাছে কি হতে পারে বলেন? রেডিমেড কোনো জিনিস পাওয়া আর কষ্ট করে কোনো জিনিস অর্জন করার মাঝে কিন্তু 2 রকম আনন্দ, আর আমি সবকিছু কষ্ট করেই অর্জন করতে চাই। তো যাই হোক, ঘর তো রেডি হয়ে গিয়েছে, আর ভিডিওটাও আমি এখনকার মতো শেষ করছি। ভালো থাকবেন,